করেছিলাম যে ভার্চুয়ালি ট্যুর দিয়ে সম্ভব হয় কিনা, কিন্তু দেখলাম যে হচ্ছে না, আসলে যেতেই হবে। সো আমরা নিউ ইয়র্কের বাহিরে মানে স্টেটের বাহিরে যাচ্ছি না, এটা একটা ভালো দিক যে অনেক কিছু চেঞ্জ করতে হবে না। স্টেটের বাইরে গেলে অনেক ঝামেলা, তো স্টেটের ভিতরেই থাকবো, জাস্ট এক সিটি থেকে আরেক সিটিতে মুভ করব। তো আমাদের সেখানে আজকে আমরা 3টা বাসার সাথে কথা বলেছি যে 3টা বাসা আমরা আজকে দেখব। তো দেখে আজকে আমরা সবকিছু ফাইনালাইজ করে ফেলবো। আর যেহেতু লং জার্নি হবে, সো সেই কারণে আমরা আজকে রাতটা থাকবো সেখানে, একটা হোটেলে রুম ভাড়া করে নিয়েছি। সো এখন আমাদের যেতে লাগবে হচ্ছে আরো 3 ঘন্টা 25 মিনিট এখনো। সো নিউ ইয়র্ক স্টেটটা আসলে অনেক বড়, মানে কত বড় আমি একটা আইডিয়া দিই। বাংলাদেশে যেতে একটু ছোট, যেমন বাংলাদেশ হচ্ছে 1,47,000 বর্গ কিলোমিটার, আর নিউ ইয়র্ক স্টেট হচ্ছে 1,41,000। সো মানে পুরো একটা দেশের সমান, সো অনেক বড় স্টেট। সো আমরা এতদিন ব্রঙ্কসে ছিলাম, সো এখন সেখান থেকে মুভ করছি তাম্বুরে, যেহেতু নতুন হসপিটালের রেসিডেন্সি যেখানে হচ্ছে আমরা সেখানে চলে যাব। সো সকালে আমরা আজকে ভোর 5:30টায় উঠেছি ঘুম থেকে, এখন ওই কারণে যদি একটু ঘুম তো বের হতে হতে 7টা বেজে গিয়েছে। সো এখন আমরা যাওয়ার পথে রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করে নেব, আর এরপর আমরা ওর হসপিটালের দিকে যাব, একটু গিয়ে মানে ওখানে ওর কিছু কাজকর্ম আছে কিছু, সেগুলো করে নেবে। দেন আমরা আমাদের যে বাসাগুলোর সাথে কথা বলেছি সেখানে যাব। সো ইটস ব্রেকফাস্ট টাইম। আমরা এখন এখানে এই জায়গাটার নাম কি? চেস্টার। ওকে, আমরা এখন চেস্টারে, এবং আমরা একটা ডাইনারে যাব। ডাইনারের নামও চেস্টার, দি নিউ চেস্টার ডাইনার। বাইরে থেকে দেখে সুন্দরই মনে হচ্ছে না, মানে একটু কি বলবো, হ্যাঁ। তারপর আমরা বসলাম ডাইনারে এবং আমাদের ব্রেকফাস্ট অর্ডার করে দিলাম। খুব তাড়াতাড়ি আমাদেরকে সেটা সার্ভ করে দেয়। আমরা নিয়েছিলাম 2টো এগ অমলেট প্ল্যাটার, আমারটা ছিল স্পিনাচ অমলেট আর তামিমেরটা ছিল সম্ভবত মাশরুম টাইপের কিছু একটা। আমরা বাইরে ব্রেকফাস্ট করতে গেলে মূলত অমলেট প্ল্যাটারই নেই, তো অনেস্টলি স্পিকিং সব জায়গায় অমলেট প্ল্যাটার এত ভালো হয় না, এখানকারটা অনেক মজার ছিল। আমরা আমাদের ব্রেকফাস্টটা খুবই ভালো মতো এনজয় করেছি। তবে একটা জিনিস হয় কি, এখানকার যারা ওরা যখন বানায় ওরা কখনো সল্ট বা ব্ল্যাক পেপার এগুলো দেয় না, এগুলো হচ্ছে টেবিলে দেওয়া থাকে, সো এক্সট্রা দিয়ে নিতে হয়। আর ক্যাচআপ থাকলে তো কথাই নেই, সব কিছুই ভালো লাগে ক্যাচআপের সাথে। তো আমরা দুজন পেট ভরে মন ভরে আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম। তো যাই হোক, আমরা এখন আমাদের এখনো 3 ঘন্টা লাগবে আরো যেতে। সো আমার পার্সোনাল ড্রাইভার গাড়ি চালাবে, আমি একটু ঘুম দিব, কারণ আমি অনেক স্লিপি। সকাল 5:30টায় উঠেছি ঘুম থেকে। তো একবারে সেখানে পৌঁছে তারপরে বাসা দেখতে যাবো। Here is my personal driver. গাড়ি চালাও ঠিক মতো, সামনে দেখো। পুরো রাস্তায় আমরা সেরকমভাবে আর কোনো ব্রেক নেইনি, শুধুমাত্র কফি কেনার জন্য একটু দাঁড়িয়েছিলাম। তো কফিটা ঝটপট কিনে নিয়েছি ড্রাইভ থ্রু থেকে, আর এরপর আবার রাস্তায় আমরা পৌঁছে গিয়েছি। সো তামিমের হসপিটাল ঘুরে দেখলাম, মানে গাড়ি থেকেই দেখেছি, পরে কোনো এক সময় আসলে হেঁটে তারপরে দেখবো আর কি। বাট অনেক বড় এরিয়া নিয়ে, একদম শুনশান নীরব। আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ করেই আমরা হচ্ছে কি আমাদের প্রথম বাসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, সেখানে আমরা চলে যাব। তো দুপুর হয়ে গিয়েছিল আর আমাদের খুব ক্ষুধাও পেয়েছিল, তাই ভাবলাম যে আমরা লাঞ্চটা করে তারপরে বাসা দেখতে যাব। তো খুঁজে আমাদের ক্যাম্পাসের পাশে আমরা পেয়েছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সেটার নাম ছিল সম্ভবত দোসা গ্রিল। তো সেখানে দেখলাম যে লাঞ্চ বুফে আছে পার পারসন $12। সো আমরা ভাবলাম যে ওইটাই নিয়ে ফেলি।
ওদের মেনুতে দেখলাম চাটও আছে, সো চাট আমার খুবই পছন্দের। আমি চলে গেলাম প্রথমেই চাট বানাতে। সো বিভিন্ন চাটনি টাটনি দিয়ে ভালো মতো চাটটা বানালাম। চাট খেতে মানে চাটের টেস্টটা অনেক বেশি মজা ছিল। এর পাশাপাশি ওদের মেনুতে ছিল সাদা ভাত, সবজির পাকোড়া, ঢেঁড়স ভাজি, মাটার পনির, বাটার চিকেন, যা ইন্ডিয়ান মেনুতে নর্মালি থাকে, ডাল মাখনি, এরকম জিনিসপত্র। সব খাবার দাবার নিয়ে আমরা টেবিলে বসে পড়লাম। আগে পেট ভরে খেয়ে নেই, তারপর যাব বাসা দেখতে। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো মাত্র। একটা ছোট্ট করে বুফের রিভিউ দিই। সেটা হচ্ছে আইটেম ছিল মোটামুটি 20টা হবে, 15-20টা এরকম আইটেম হবে, কিন্তু সবগুলো আইটেম মজা ছিল না। কি কি ভালো ছিল আমি বলি। চাটটা অনেক মজা ছিল, তারপর একটা গোট কারি ছিল, ওটা অনেক টেস্টি ছিল, কেমন জানি খেতে একদম হালিম হালিম লাগে। একটা মাটর পনির ছিল। এই 3টে আইটেম আমার মোটামুটি ভালো লেগেছে। আর ওদের বুফেতে দোসা ছিল ইনক্লুডেড। সো আমরা এখন আমাদের প্রথম বাসাটা খেতে খেতে আমরা অ্যাপয়েন্টমেন্ট মিস করে ফেলেছি। সো ওইটার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, এখন আমরা আবার 3টে। তো সেকেন্ড যেটা ছিল সেটাতে এখন আমরা যাচ্ছি। আমরা চলে এসেছি আমাদের প্রথম বাসাটা দেখতে। আমরা এখানে দেখবো একটা মডেল বাসা। অ্যাকচুয়াল বাসাটা আসলে দেখা যাবে না, কারণ সেখানে ভাড়াটিয়া আছে এখনো। তো এটা হচ্ছে আমাদের বাসার বারান্দা। তো আমি প্ল্যান করছি যদি আমরা এটা নেই, তো এখানে অনেক গাছ লাগানো যাবে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা একটু ছোট, তো আমাদের একটা বেডরুমই যথেষ্ট। আমাদের প্ল্যান হচ্ছে যদি একটা এক্সট্রা রুম থাকে সেটাকে আমরা অফিস রুম বানাবো। আর এটা হচ্ছে বাইরের ভিউ। তো আমরা এরকম ভিউ পাবো না, আমাদের বাসার ভিউটা হবে ডিফারেন্ট। এটা হচ্ছে মাস্টার বেডরুম। এটাতে ক্লোজেটটা এত বড়, মিরর দেওয়া, এটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। সো সবকিছুই মোটামুটি ঠিকঠাক লেগেছে। সো এখন দেখা যাক আমরা এটা নেই কিনা। আর এটা হচ্ছে লিভিং রুম প্লাস ডাইনিং রুম। আর কিচেনটা আমার আসলে ভিডিও করা হয়নি, কিচেনটাও যথেষ্ট বড় ছিল। সো এই হচ্ছে আমাদের প্রথম বাসাটা। এরপর আমরা গেলাম সেকেন্ড বাসাতে। এটা হচ্ছে সেকেন্ড বাসার মাস্টার বেডরুম। আর এখানে একটা ছোট্ট করে ক্লোজেট আছে। এটা হচ্ছে কিচেন। আর কিচেনের যে কোম দেখে ভিডিওতে সুন্দর লাগছে, আসলে দেখতে অতটা ভালো ছিল না। আর এটা হচ্ছে ছোট্ট আরেকটা রুম, মানে যদি আমি অফিস রুম বানাতে চাই। আর এদিকে হচ্ছে একটা লিভিং রুম, আর এদিকে আরেকটা এক্সট্রা রুম। মানে এখানে মোটামুটি 2-3টা রুমের মতো আছে। আর এটা হচ্ছে বারান্দা। বারান্দা দেখে আমার খুবই মন খারাপ হয়েছে, মনে হচ্ছে যে এখনই ভেঙে পড়বে, আর প্রচুর নোংরা। যাই হোক, এটা হচ্ছে বাড়ির বাহিরের দিকটা, এবং দেখে মনে হচ্ছে যে বাড়িটা খুবই নড়বড়ে অবস্থায় আছে, যে কোনো সময় ভেঙে পড়বে। সো আমরা আমাদের সেকেন্ড বাসাটাও দেখে ফেলেছি। ফার্স্ট বাসা আর সেকেন্ড বাসার মধ্যে, মানে যখন ফার্স্টটা দেখেছি আমার কাছে মনে হয়েছিল যে সেকেন্ড বাসাটা মেবি একটু বেটার হবে, কারণ ওদের ওয়েবসাইটের ছবি অনেক সুন্দর ছিল। কিন্তু বাসা দেখার পর মানে প্রথমেই মনে হচ্ছে যে নো, বিগ নো, বাসা না পেলে না পাবো, কিন্তু এই এরিয়া, এই নেইবারহুডে আমি জীবনেও আসবো না। কারণ নেইবারহুড দেখে মানে এত একটা নেগেটিভ ফিলিং আসছিল। আর হচ্ছে গিয়ে সেমিটারির পাশে বাসা পুরা, ও মাই গড, পুরো সেমিটারির পাশে ভাঙা বাসা। আমার মনে হয় যে এই বাসা নিলে আমি কোন দিন বাসা ভেঙে মানে পড়ে যাবো, কারণ প্রতিটা পিলার হচ্ছে গিয়ে একদম খেয়ে ফেলেছে, ওরকম কোনোরকম একটু রং করে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমি যেই জন্য ইন্টারেস্টেড ছিলাম বেশি, যে কিচেনটা দেখে ছবিতে এত সুন্দর লেগেছে, আসার পর দেখি কি মোটেও আধুনিক কিছু না, জাস্ট উপর দিয়ে একটু কালার করে দিয়েছে, আর সব জিনিস পুরানো। কাঠের যে কি বাজে আওয়াজ, জানিয়ে দিয়েছি, মানে অলমোস্ট নাই যে নিব না। সো প্রথম অ্যাপার্টমেন্টটা এখন পর্যন্ত দেখা দুটোর মধ্যে বেস্ট। এত খুশি না, এতক্ষণ আমার সাথে গাড়িতে ঝগড়া করেছে, আমি ওটাই নিবো, আমি বাকিগুলো দেখবো না। না, আমার কথা হচ্ছে আমি নিউ ইয়র্ক থেকে এসেছি শুধুমাত্র একটা বাসা দেখার জন্য। আমার 3টা বাসায় অ্যাপার্টমেন্ট আছে, আমি 3টাই দেখবো, দেখে তারপর জাজ করি। যেমন এটা আমি নেওয়ার আগে আমি ভেবেছিলাম যে হ্যাঁ আমার মনে হয় এটা খুবই পছন্দ হবে, কারণ রুম বেশি, বাট আই ডোন্ট থিংক যে অত বড় না যেরকম আমার মনে হয় না, রুম না, আমার এই বাসার কিছুই পছন্দ হয় না। হচ্ছে আমাদের থার্ড আর আজকের দিনের লাস্ট অ্যাপয়েন্টমেন্ট। সো দেখা যাক, খুব একটা ভালো হোপ মনে হচ্ছে না, বাইরে থেকে দেখি ভালো লাগছে না।
এই বাসার দুটো ফ্লোর খালি। প্রথমে আমরা নিচতলাটা দেখতে গেলাম। দুটোরই ডিজাইন বলি প্যাটার্ন বলি সবই সেম একদমই, আর বেশ নতুন নতুন মনে হয়েছে আমার কাছে একদম। এটা হচ্ছে কিচেনটা খুবই মডার্ন লেগেছে আমার কাছে। সবগুলো অ্যাপ্লায়েন্সেস অনেক নিউ মনে হয়েছে। আমার কিচেনটা অনেক পছন্দ হয়েছে। বাট কিচেনের সাথে বাহিরে কোনো জানালা নেই। কিচেন থেকে বের হলেই লিভিং রুম, আর এদিক দিয়ে যেতে হয় দুটো বেডরুমে। এটা হচ্ছে বাথরুমটা, এটাও বেশ ভালোই ক্লিন আছে। এটা হচ্ছে প্রথম বেডরুমটা, মোটামুটি ভালোই বড়, আমার খুব একটা খারাপ মনে হয়নি। এটা হচ্ছে বাহিরের ভিউটা। এটারও ক্লজেটে দেখলাম যে মিরর লাগানো আছে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা, এটা একটু ছোট, আর এটার ক্লজেটটাও অত বেশি বড় না, আর সেখানে মিরর নেই। এরপর আমরা সেকেন্ড ফ্লোরে গেলাম। সেকেন্ড ফ্লোরে সব কিছুই সেম, শুধুমাত্র একটা আলাদা করে বারান্দা দেওয়া আছে। এটা হচ্ছে সেই বারান্দাটা, এখানে দাঁড়ালে ভিউটা হচ্ছে এরকম। সেম বেডরুম, জানালা, সবকিছুর প্যাটার্নই মোটামুটি সেম। তো থার্ড বাসাটাও দেখে ফেললাম। থার্ড বাসাটার ভিতরে অনেক সুন্দর, মানে সব কিছু একদম নিউ নিউ, মানে পেইন্ট করা, মানে আমার যেমন বাসা পছন্দ ঠিক সেরকম কিচেনগুলো সবকিছু। কিন্তু এটার বাইরের সাইড, মানে এটারও হচ্ছে নেইবারহুডটা অত বেশি ভালো লাগেনি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে সাপ আসে নাকি আমার বাসার বেলকনি দিয়ে, নাকি হরিণ দেখা যায়। হরিণ পর্যন্ত ঠিক আছে, কিন্তু সাপ ঘরে ঢুকবে কোমরের ভিতর, ও মাই গড নো। কারণ আমি এই কারণে আমার ফ্লোরিডাও পছন্দ না, কারণ ফ্লোরিডাতে আমি অনেকগুলো ভিডিওতে এরকম দেখেছিলাম যে কোমরের ভিতর থেকে সাপ বের হচ্ছে। সো বলেই দিয়েছে যে সাপ আসছে, মানে থাকতে পারে। সো নো। তো এখন আমরা চিন্তা করছি যে আবার ফার্স্টটাতেই যাবো। ফার্স্টটাতে গিয়ে কিছু জিনিস জিজ্ঞেস করার আছে, ওগুলো যদি মিলে যায়, সো যেমনই হোক ফার্স্টে আমার কনফার্ম করতে। আজকের মতো বাসা দেখা শেষ, আর পাচ্ছি না আসলে সিটি থেকে এসে বাসা খোঁজা অনেক ডিফিকাল্ট। তো যদি পছন্দ না হয়, এগুলো বাসা হচ্ছে 1 বছরের লিজ, তো পছন্দ না হলে পরে আবার চেঞ্জ করা যাবে। সো এই আর কি। আমরা হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তামিম একটা ভালো ঘুম দিল। আমি অ্যাসাইনমেন্ট করলাম, আমার অ্যাসাইনমেন্টই শেষ হয় না। এরপর এখন আমরা একটু ডিনার করতে যাচ্ছি। ডিনার করে আর্লি শুয়ে পড়বো, কারণ কালকে সকালে আমাদেরকে আবার প্যাক করতে হবে। তো বাসে তো আমরা ফার্স্টটাই ফাইনাল করলাম, যেটা আমরা প্রথমে নিয়েছি, মানে দেখেছিলাম ওটাই ফাইনাল। এখন আমরা যাচ্ছি একটা থাই রেস্টুরেন্টে, তো দেখি ওখানকার ফুড কেমন হয়। সেখানে আমরা নিয়েছিলাম প্যাড থাই, ফ্রাইড রাইস, আর সাথে একটা সুইট অ্যান্ড সাউর চিকেন। প্যাড থাইটা আমার খুব একটা আসলে ভালো লাগেনি, মোটামুটি ফুড, তো বেশি ভালো না ফুডের টেস্ট। গুড মর্নিং। কালকে আমরা এত টায়ার্ড ছিলাম জার্নি করে, মানে এসে হোটেলে একদম ঘুম দিয়েছি। সকালবেলা আমরা আমাদের ব্রেকফাস্টও মিস করে ফেলেছি। আমরা 9টা বাজে, 9:30টায় সাজুগুজু করে বের হয়ে গিয়ে রিসেপশন জিজ্ঞেস করি ব্রেকফাস্ট কোথায়। বলছি ব্রেকফাস্ট তো শেষ 9টা বাজে, 7টা থেকে 9টা ছিল। মানে জীবনে প্রথমবার আমরা ফ্রি ব্রেকফাস্ট মিস করলাম, মানে এটা আসলে মানার মতো না। আমরা এই হোটেল নিয়েছিলাম এই কারণে যে ব্রেকফাস্ট হচ্ছে, আমাদেরকে বাইরে কোথাও যেতে হবে না, বাট ওইটাই মিস করে ফেলেছি, কারণ অনেক টায়ার্ড ছিলাম। মানে এই যে জার্নিটা আসলে একদিনে দিনে দিনে পারতাম না, যে ভালো ডিসিশন ছিল একদিন থাকার, একটু রেস্ট হয়েছে। তো আজকে ফ্রেশ মাইন্ডে এখন আবার যেতে পারবো। আর এখন আমরা যাচ্ছি একটা ডাইনারে, ব্রেকফাস্টটা করব সকালে। এরপর আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম, আর যাচ্ছি এখন নিউ ইয়র্কের পথে। যেতে যেতে চোখে পড়লো একটা সুন্দর লেক বা নদী কিছু একটা হবে, তো আমরা সেখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, দেখলাম। কিছুদিন পর তো এখানেই আসতে হবে, তো সবকিছু ঘুরে ঘুরে দেখে নিলাম। তো এই হলো আমাদের আজকের ব্লগের পরিসমাপ্তি। নেক্সট আমরা আমাদের প্যাকিং, কিভাবে সবকিছু গোছাচ্ছি সেগুলোর ভিডিও করব। সবাই ভালো থাকবেন, টাটা।